বৌমনি, দেখো এই বাড়িতে সবার মূল্য আছে। তোমার মূল্য আছে, মায়ের মূল্য আছে, ভবিষ্যতের দিকে তাকালে স্রোতের মূল্য আছে, আমাদের ছোট্ট চরকিরও মূল্য আছে। আমার কোনো মূল্য খুঁজে পাও কোনোদিনও? ও মা, এ আবার কি ধরনের অদ্ভুত কথা? এরকম কথা তোমাকে মানায় না রাই। না গো বৌমনি, এই পরিবারে আমি না থাকলেও কিচ্ছু এসে যাবে না। আমি তো কোনো কাজেই লাগছি না। সে যদি বলো তাহলে তো সেটা আমার ক্ষেত্রে তোমার থেকে বেশি সত্যি। এই সংসারকে কি আর আমি কিছু দিতে পারি? শুধুই তো নিই। একদম এসব কথা ভাববে না বৌমনি। তুমি যে এই সংসারে কি দাও সেটা তুমি একদিন না থাকলে আমরা সবাই বুঝে যাব। আর তাছাড়া তোমাকে আর কারোর দরকার না হলে সব থেকে বেশি দরকার তো চরকির। বৌমনি, সব থেকে কঠিন কাজটা তুমি করো। হয়েছে, তুমি থামো তো এবার। জবে থেকে চাকরিটা ছেড়েছো, খালি আজে বাজে চিন্তায় সময় কাটাচ্ছ। ছেড়ে কি ভুল করেছি? না, চাকরিটা ছেড়ে তুমি ভুল করোনি। তবে কি জানো, আমার মনে হয় তোমার এই বস মানুষটি কিন্তু ভদ্রলোক। ওনার একটা সৎ সাহস আছে, নয়তো এইভাবে কেউ ক্ষমা চাইতে পারে না, তাও আবার বাড়িতে এসে। মহৎ মানুষ, তাই তো? তুই দেখো, আবার সার্কাস্টিক্যালি কথা বলে। আমি সার্কাস্টিক হতে চাইছি না, কিন্তু হয়ে যাচ্ছি। নিজের মধ্যে এত তিক্ততা এনো না রাই, এটা তোমার জন্য একদমই নয়। এইভাবে মন খারাপ করো না। মনের উপর কন্ট্রোল করে কি করে বলো তো বৌমনি? কার জন্য মনের কন্ট্রোলটা চলে যাচ্ছে বলো তো? সেই মহৎ মানুষটার জন্য না তো? থাক, তুমিও না পারো। আচ্ছা রাই, তুমি সূর্যকে ভুলতে পারছো না না? কি বলছো বৌমনি? ও আমার বোনের বর। ছি ছি ছি, আমি ওর কথা ভাবতেও চাই না, আমার মাথাতেও আসে না কখনো। আপনার উপহারটা দেব ঠিক করলাম, কিন্তু একটা শর্তে। থ্যাংক ইউ স্যার, কথা রাখার জন্য। কিরকম শর্ত? যাক, অ্যাপ্লাই করেছে। আপনার সঙ্গে সময় কাটাবার লোভ হচ্ছে। Yes! কি হলো? কার সাথে যেন মেসেজ চলাচলি হচ্ছে মনে হলো। এবার কি মনটা একটু কন্ট্রোলে আসলো? মনে তো হচ্ছে মনটা একটু ভালো ভালো হয়ে গেল। একেবারে অস্বীকার করব না, আমার একটা ইচ্ছে সফল হয়েছে। তবে একটা শর্ত আমাকে মানতে হবে। শর্ত? কার শর্ত? কি শর্ত? আমি নিজেই সেসব জানি না। যাকে পরে বলবো সেসব কথা। তুমি আগে দুটো আঙুলের মধ্যে একটা আঙুল ধরো তো। এইটা। তার মানে আমাকে এখন বেরোতে হবে। হ্যাঁ, সে কি কাণ্ড! এখন বেরোবে? তাহলে ফিরবে কখন? ও, আমি ঠিক ফিরে আসবো বৌমনি, চিন্তা করো না, বিভাগী হব না। মুখের হাসি দেখে তো বিভাগী হবার ভয় পাচ্ছি না, কিন্তু আরেকটা কিছু আন্দাজ করতে পারছি। তুমি বলবে না তো কার মেসেজ, কোথায় যাচ্ছ? বলবো বলবো, তোমাকে সব বলবো আমি পরে। বৌমনি, বলছি তোমার একটা শাড়ি দেবে গো? এক্ষুনি দিচ্ছি। তুমি কতদিন পর আমার কাছে শাড়ি চাইলে রাই? এবার তো এলে বলতেই হবে যে কার সাথে দেখা করতে যাওয়ার জন্য তোমাকে বৌমনির শাড়ি আজকে পরতে হলো। আর তুমি এলে আমারও একটা সারপ্রাইজ দেওয়ার আছে। কি সারপ্রাইজ? সারপ্রাইজ আগে থেকে বলতে নেই। বেশ,
আমি নিজেই তাহলে নিজের জন্মদিন সেলিব্রেট করি, সেজে বুঝে যাই। নীলু, অনেক ভেবে দেখলাম আমি, অনেক হয়েছে, নো ফার্দার। আমার পক্ষে আর এই সম্পর্কের বোঝা টেনে বেড়ানো সম্ভব নয়। সো লেটস ফিনিশ ইট। আমি এই সম্পর্কটা শেষ করতে চাই। সূর্য, সকল প্রকার ইন্ডিয়ান সিরিয়াল সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। সেই যন্ত্রণাদায়ক ছিল নীলু, আমি অনেক চেষ্টা করেছি কিন্তু বারবার ব্যর্থ হয়েছি। ঠিক আছে, আমি বুঝতে পারছি তুমি কেন এভাবে কথাগুলো বলছো, আমি বুঝতে পারছি, কিন্তু আমার দিকটা একবার ভাবার চেষ্টা করো। প্লিজ প্লিজ, একটা ঘটনার উপর আমাকে এভাবে জাজ করো না, প্লিজ। আমার দিকটা একবার বোঝার চেষ্টা করো। মা মা, আপনি কিছু বলছেন না কেন? সূর্যকে আমাকে ছেড়ে দিতে চাইছে। আমি জানি না, কিন্তু আমারও সেরকমই মনে হচ্ছে। তাছাড়া শুধুমাত্র তোমার কথা ভেবে সূর্য তোমাকে এত দিন ধরে টলারেট করেছে নীলু, বুঝতে পেরেছো? সত্যি আমি তো বলবো সূর্যর অসীম ধৈর্য। প্লিজ সূর্য, তোমার আর আমার মধ্যে যাতে যাতে আর কেউ না কথা বলে সেটা তুমি পরিষ্কার বলে দাও। তোমার আর আমার মধ্যে সমস্ত কথা শেষ হয়ে গেছে নীলু। তুমি যেই ধাক্কাটা আমাকে দিয়েছো সেটা সামলাতে আমার কতদিন সময় লাগবে, আদৌ সামলাতে পারবো কিনা, আর কাউকে আমি কোনোদিন বিশ্বাস করতে পারবো কিনা আমি সেটা জানি না। আমি তোমার এই ছেলে মানুষগুলো না অনেক সহ্য করেছি। কখনো কখনো তোমার মিথ্যে আমি বুঝতে পেরেও তোমাকেই সাপোর্ট করে গেছি নীলু, কিন্তু তাই বলে তুমি এরকম একটা বিষয় নিয়ে সবাইকে গল্প দিলে, সবাইকে এত বড় বড় স্বপ্ন দেখালে, সবার আশা ভরসা তুমি এইভাবে নষ্ট করে দিলে। কি সূর্য, সূর্য, আমি মানছি, আমি মানছি আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, আমি মিথ্যে বলেছি, আমি ভুল করেছি, আমি মানছি সেটা। কিন্তু কেন করেছি একবার আমার দিকটা ভেবে দেখো, আমি ইনসিকিউরিটি থেকে করেছি। আমি শোনো, চুপ করো, চুপ করো। মিথ্যে কথা বলার বিষয় এটা, এটা বিষয় একটা বাচ্চা তোমার কাছে এতটা গুরুত্বহীন, এতটা ছেলে খেলার বিষয় যে সেটা নিয়ে মিথ্যে কথা বলে রুটিয়ে বেরিয়েছে যে তুমি প্রেগনেন্ট। হ্যাঁ বলো। ছি 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 ছি। সূর্য, এই বাড়িতে বিয়ে করে আসার পর থেকে আমার সব সময় মনে হয়েছে যে আমি অন্যের বাড়িতে এসেছি, এখানে অন্য কারোর বিয়ে হয়ে আসার কথা ছিল। আর তুমি যাকে নিয়ে সবসময় ভাবো, যার কথা ভাবো, সেটা কিন্তু আমি নই। সবসময় আমার মনে হয়েছে যে তুমি আমাকে ছেড়ে দিদি ভাইয়ের কাছে চলে যাবে। ও, সেই জন্যই বুঝি বাচ্চা আমার মিথ্যে গল্পটা সবাইকে দিয়েছিলে তুমি, আর সেই কথাটা তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে চিৎকার করে বলছো। মানে লজ্জা শরম বলে তোমার কিচ্ছু নেই নীলু, বরাবরই কম নাকি? সূর্য, আমার সবসময় মনে হয়েছে তুমি দিদিভাইকে কোনোদিনও ভুলতে পারবে না। দিদিভাইয়ের সঙ্গে আমার তুলনায় তুমি সবসময় দিদিভাইকে এগিয়ে রাখবে। আমি ফিল করি তোমার ওপর আমার কোনো জোরই নেই, কিন্তু দিদিভাই তোমার সামনে না থেকেও ওর যেন সেই জোরটা আছে তোমার ওপর। এই তো, তুমি সেদিনও যখন ওকে অপমান করার চেষ্টা করছিলে, তোমার চোখে কিন্তু আমি ওর প্রতি সেই ভালোবাসাটা আর হতাশাটাই দেখেছি। এইসব দেখলে আমার খুব ভয় করে সূর্য। আর তাই জন্য তুমি রায়ের ব্যাপারে আমাকে বানিয়ে বাড়িয়ে কথাগুলো বলেছো, ওকে অনেক ছোট করেছো, ওকে সবসময় খারাপ প্রতিপন্ন করার চেষ্টা করেছো। ইভেন আমিও ওকে সময় অসময়ে অনেক না 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 নীলু, আমি এই জীবন আর বাঁচতে পারছি না। সূর্য, আমি বোকামো করেছি, আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি। তুমি প্লিজ প্লিজ আমার ভুলটাকে মাফ করে দাও। আমি তোমাকে মাফ করতে পারছি না। তুমি জানো, তোমার সঙ্গে থাকতে থাকতে তোমার এই সমস্ত মিথ্যা কথাগুলোকে বিশ্বাস করতে করতে আমি একটু একটু করে মানুষ হিসেবে খারাপ হয়ে যাচ্ছি। আমি মুক্তি চাই। মুক্তি চাও মানে? আমি চলে যাব, এই বাড়ি ছেড়ে চলে যাব? শুধু এই বাড়ি ছেড়ে নয়, আমার জীবন থেকেও তুমি চলে যাবে। মানে? আমি ডিভোর্স চাই। মানে ডিভোর্স মানে? তুমি আমাকে ডিভোর্স কেন দেবে? হ্যাঁ, এই ও দাঁড়ো, তুমি আমাকে ডিভোর্স দিয়ে দিদিভাইকে বিয়ে করবে, তাই তো? তার জন্য সেটা তো তোমার দেখার দরকার নেই।
নীলু, সূর্য তোমার থেকে মুক্তি চায়। আমার দেখার দরকার আছে। দেখবো আমি কি জন্য আমি কি এমন অপরাধ করেছি যে তুমি আমাকে ডিভোর্স দেবে? বলো, আমি কি এমন অপরাধ করেছি? বলো, তোর মতলবটা কি? মতলবটা কি সূর্য? মতলব এই কথাগুলো না তোমার পক্ষেই ভাবা সম্ভব। তবে হ্যাঁ, আমি সত্যি জানি না নীলু যে এরপরে কোনোদিন রাই আমাকে অ্যাকসেপ্ট করবে কিনা, কিন্তু তোমাকে আমি আমার জীবনে আর রাখতে চাই না। আমার পক্ষে তোমার সাথে আর এই এক ছাদের তলায় থাকা সম্ভব না। তবে তুমি ভেবো না, তোমার সারা জীবনের দায়িত্ব আমি নেব। ডিভোর্সের পরও আমি সারা জীবন তোমাকে খোরপোশ দিয়ে যাব, কিন্তু তোমার সাথে আমি আর থাকতে পারবো না। সূর্য না, সূর্য না, না, আমার কথাটা শোনো সূর্য। খবরদার নীলু, এতটুকু যদি তোমার লজ্জা থাকে, এতটুকু যদি তোমার মনুষ্যত্ব থাকে, তাহলে তুমি ওকে আটকাবে না। আমার ছেলের কিন্তু এই যন্ত্রণা প্রাপ্য ছিল না যেটা তুমি ওকে দিয়েছো। গেল জীবন মরণ ধন্য করে আবার এইবার সকল প্রকার ইন্ডিয়ান সিরিয়াল সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। এই আমার মনে পড়ছে না, তোরাই খেল বাবা, আমি খেলছি না। দুজন মিলে আবার খেলা হয় নাকি? এমন একটা জায়গায় ক্যাম্পে এসেছি, সন্ধ্যের পর কিছু করারও নেই। হ্যাঁ রে, আর দেখ না, আমরা সকাল থেকে এতটাই ক্লান্ত আর এতটাই ধকল গেছে আমাদের যে সবাই সবার ঘরে রেস্ট নিচ্ছে। এই তো দেখ না স্রোত তো দেখ তখন থেকে শুয়ে আছে। এই স্রোত, কি হয়েছে তোর? উঠবি না কি? শরীর ভাল লাগছে না? একটু ক্লান্ত লাগছে, মনে হয় একটু ঘুমিয়ে নিলেই ঠিক হয়ে যাব। যাই বল, সার্থক স্যার কিন্তু আজকে খুব অন্যায় করেছেন। ওকে অতক্ষণ ধরে কোনো কারণ ছাড়াই রোদে বসিয়ে রাখলেন। কারণটা আমি জানি, তোরা বুঝবি না। স্যার সেদিন ওনার বোনের এঙ্গেজমেন্টে বলা কথাগুলোর জন্য শাস্তি দিলেন। এই চল, আমরা সবাই বাইরে গিয়ে গল্প করি। স্রোত, তুই একটু রেস্ট নে, আমরা বাইরেই আছি। কোনো দরকার লাগলে কিন্তু অবশ্যই ডাকিস। এই চল চল। এই দাঁড়া 1 মিনিট। স্রোত, তুই তো এত হুল্লোড়ে মেয়ে, এক জায়গায় চুপ করে শুয়ে থাকার পাত্রী তো তুই নোস। দাঁড়া, আমি তোর কপালটা দেখে দিচ্ছি। এ কি, তোর টেম্পারেচার আছে, থার্মোমিটার দিয়ে মাপতে হবে মনে হচ্ছে। আমার মনে হয় কি ওকে একটা জ্বরের ওষুধ খেতে হতে পারে। না না, ওসব কিছু লাগবে না রে, ও কিছু না, রোদ থেকে হয়েছে হয়তো। তোরা যা, রিল্যাক্স কর, আমি একদম ঠিক আছি। ঠিক বলছিস তো? হ্যাঁ রে বাবা, অত ভাবিস না, আমি ঠিক আছি। বেশ, এই চল চল চল। এখনো এলো না তো রাই? একবার ফোন করব? না থাক, কি ভাববে? এখন ফোন করাটা হ্যাংলামি হয়ে যাবে। ও আসবে তো? না না, কথা দিয়েছে যখন তখন আসবে। আচ্ছা, ও কি এই সারপ্রাইজটা আন্দাজ করতে পেরেছে? আজ হয়তো তুমি আসছো অফিসের সবার কথা ভেবে, তাদের চাকরি রক্ষার দায়, কিন্তু আমি এখানে এসেছি শুধু তোমার কথা ভেবে। আর আজই আমি তোমাকে আমার মনের কথা বলবো। শুধু বিধাতার সৃষ্টি নহ তুমি নারী, পুরুষ করেছে তোরে সৌন্দর্য সঞ্চারী। আপন অন্তর হতে বসি কবিগণ, সোনার উপমা সূত্রে বুনিছে বসন। সপিয়া তোমার পরে নতুন মহিমা, অমর করিছে শিল্পী তোমার প্রতিমা।
ওই মনে ঘর বেঁধেছে, সে যে আমার মনের মতো, তবে আমার মতো সে নয়, সে যে আমার মনের মতো, তবে আমার মতো সে নয়। লজ্জা দিয়ে শয্যা দিয়ে দিয়ে আবরণ, তোমারে দুর্লভ করি করেছে গোপন। হঠাৎ আবার চেনা হাওয়ার চোখে এ চোখ থেমেছে, মনের পরাগ লুকোনো থাক, মন ভরে দেখি তাকে। হঠাৎ আবার প্রিয় হাওয়ার ছোঁয়া এমন হেসেছে, আশকারাতে সব হারাতে তার মনে ঘর বেঁধেছে, সেই যে আমার মনের মতো, তবে আমার মতো সে নয়, বসুন। সে যে আমার মনের মতো, সর্বনাশ, এত খাতির করলে যে ভয় হয়। কিরকম? যদি আপনি আপনার কথা না রাখেন, সেই জন্যই বোধহয় এত ভদ্র, এত মার্জিত ব্যবহার করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছেন। কথা দিয়ে কথা রাখবো না, এতটাই অভদ্র বলে মনে হয় আমায়? বসুন। আপনি কিছু বলার আগে আমি কিছু বলতে চাই। অ্যাকচুয়ালি আপনার অনুমতি চাই। কিসের? ভয় পাওয়ার কিচ্ছু হয়নি, আপনাকে নিয়ে পালিয়ে যাওয়ার প্রস্তাব রাখবো না। কি অদ্ভুত কথা বলেন আপনি। আমি কি তা বলেছি নাকি একবারও? না, কিন্তু যেভাবে সন্দেহ করে আপনি কিসের অনুমতি জিজ্ঞেস করলেন, তাই আমি আগে থেকেই সাফাই দিয়ে রাখলাম। অনেক ভনিতা হয়েছে, এবার বলুন তো আপনার রিকোয়েস্টটা কি? আমি আপনার হাতটা ধরতে পারি? হাত ধরবেন মানে? শুধু হাত ধরুন। সকল প্রকার ইন্ডিয়ান সিরিয়াল সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আপনার এই আশাটা আমি আমাকে ক্ষমা করে দেওয়ার ইঙ্গিত হিসেবে নিয়েছি। আমাকে ক্ষমা করে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। ইউ সেভড মি। আপনি না বড্ড অস্বস্তিতে ফেলে দেন। ভুলে যাবেন না কিন্তু, আমি কিন্তু এখানে শুধুমাত্র আমার উপহারটুকুর লোভেই এসেছি। সে কি শুধু উপহারের লোভে এসেছেন? মানে আপনি আমাকে ক্ষমা করেননি? ভাবিনি, মানে আপনাকে ক্ষমা করবো কিনা আমি এখনো পর্যন্ত ভাবিনি। এতটা কঠিন আপনি? এমন তো ভাবিনি। এই যে হৃদয়ে তীক্ষ্ণ শেল হানলেন ম্যাডাম। আপনি খুব মন দিয়ে সাহিত্য পড়েন, তাই না? যদি তাই ধরেন তাহলে তাই। আমি একটু কঠিন মনের মানুষ। যাকে তাহলে এবার কাজের কথায় ফেরা যাক। আপনি সত্যি বলছেন তো? আমার অনুরোধটা আপনি রাখবেন তো? কলকাতার অফিসটা আপনি বন্ধ করে দিচ্ছেন না তো? দেখুন, আমি কিন্তু আপনার শর্ত রেখেছি, এবার আপনার আমার প্রমিস রাখার পালা। এত তারা কিসের আপনার? রজনী এখনো বাকি। সবে তো এলেন,
কঠিন মানুষের জন্য কঠিন সারপ্রাইজটা আগে দেওয়া হোক। স্যার, আপনি কি করে জানলেন? হ্যাপি বার্থডে টু ইউ, রাই। মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার। আমারও পরাণে যে গান বাজিছে তাহার তালটি শিখো তোমার চরণ মঞ্জিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার। ये इन्फिनिक्स का फ़ोन है जिसका चार्जिंग जैक डैमेज है, तो आज हम इसका चार्जिंग जैक रिप्लेस करेंगे। इसका जैक रिप्लेस करना कोई इतनी मुश्किल काम नहीं है। आइए हम इसका जैक रिप्लेस करते हैं। सबसे पहले इसका जैक हमने इधर से उतारना है वीकन से। हमने न्यू जैक लेना है। जैक ले लिया हमने। जैक है। कोई इतना मुश्किल काम नहीं है इसके जैक चेंज करना। तो ये अभी हम इसका जैक लगाने लगे हैं। इसे सोल्डरिंग बैग देना भाई। जैक लग गया, अब इसमें हमने थोड़ा सा जैक को सोल्ड करना है बस।
इवन जैक हमारा लग चुका है। थोड़ा मजबूत करने के लिए हमने इसका जैक लग चुका है। अब बिल्कुल मजबूत है, परफेक्ट लगा है जैकेट। नई वीडियो में मिलते हैं। थैंक्स फॉर वॉचिंग। बाय बाय।